পরপর দুদিন জনরোষের মুখে পড়ে আক্রান্ত দুই তৃণমূল সাংসদ। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর নজিরবিহীনভাবে হামলা চালানো হয়, মারধর করা হয় তাকে এবং পাশাপাশি তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। অন্যদিকে 24 ঘন্টা কাটতে না কাটতেই আবারও আক্রান্ত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরও এক সাংসদ আক্রান্ত। কি বলছেন স্থানীয় বাসিন্দারা এবং প্রত্যক্ষদর্শীরা, শোনাবো। এই যে কল্যাণ ব্যানার্জি আর ঠাকরের যেগুলো আছে, একটা দেখুন গভর্নমেন্ট আছে মনোজ সিংহ আমফানের টাকা চোর, সবাই জানে, গোটা রাজ্যে জানে। আর আজকে কল্যাণ ব্যানার্জি নীতি কথা বলছে। কল্যাণ ব্যানার্জি এখানে ধরে ধরে বিজেপি কর্মীদের পঞ্চায়েত বোর্ডে কেস দিয়েছে, মারধর করা হয়েছে। শুধু তাই নয়, আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবাকে পর্যন্ত কল্যাণ ব্যানার্জি ছাড়েনি। ছিল না এখানে কল্যাণ ব্যানার্জি যে আসছেন, উনি সেদিনকে এসে কর্মী বল দিচ্ছে। কি কর্মী বল দিচ্ছে? আজকে প্রশাসন পুরো নিরপেক্ষভাবে কাজ করছে। ওদের যদি ডকুমেন্ট ঠিক থাকে ওরাও পাবে, কেন পাবে না? সাধারণ মানুষের কল্যাণের জন্য করেছে। যার পর 2 লাখ টাকা মাসে ইনকাম করছে, আইটি ফাইল 10 লাখ 12 লাখ দিচ্ছে, তার বউ কেন অন্য কন্যা ভান্ডার পাবে? এমন অনেক জায়গা দেখা গেছে। আমি কিছুদিন আগে ভিডিও দেখিয়েছিলাম, বয়স্ক মানুষদের বার্ধক্য ভাতা। হঠাৎ করে এই চোরেদের মাথা টনক নড়েছে যে আমরা স্বচ্ছতার পরিচয় দেবো, কিন্তু চোর কি কখনো স্বচ্ছতার পরিচয় দিতে পারে? যে দলটাই ওরা বিলং করে, পুরো দলটাই ছোট থেকে বড় সবাই চোর। চোর শুধু নয়, এরা একজন গ্যাং রেপার। এদের প্রত্যেকটা পার্টি অফিসে, পঞ্চায়েত, কাউন্সিলর, সব অফিসে খাট বালিশ এগুলোর মানে রাখি। কোথায় যেত তো ফুর্তি, কোথায় হতো এই ফুর্তির কাজ কারবার। এই প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টি তাদের বিরুদ্ধে সোচ্চার। আপনাদের শোনালাম স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কোথাও স্থানীয় মানুষজন তারা কখনো বিক্ষোভ দেখাননি, শুধুমাত্র বাইরে থেকে বিজেপির লোকজন এ ধরনের আক্রমণের ঘটনা ঘটিয়েছে, যা গতকাল সোনারপুরেও হয়েছে। এবার চণ্ডীপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের ঘটনা ঘটল।